আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। আজকের ক্লাসে আমরা শিখব ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার। এই ব্যবহার কিন্তু অত্যন্ত সহজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার স্পোকেন ইংলিশের জন্য, ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য, রিডিং কিংবা লিসনিং এর জন্য বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে ভালো করার জন্য এই ব্যবহারগুলো অবশ্যই জানতে হবে। সো আমরা এক্সট্রা কোনো কথা না বলে সরাসরি ক্লাসে চলে যাব। আমরা প্রথমে একটু দেখে নেব যে ইন্ট্রোডাক্টরি দেয়ার এর আসলে কি এটা। হ্যাঁ, আসলে ইন্ট্রোডাক্টরি অর্থ হচ্ছে সূচনামূলক এবং দেয়ার তো দেয়ারই। তাহলে কি দাঁড়াচ্ছে? সূচনামূলক দেয়ার, অর্থাৎ কোনো বাক্যের শুরুতেই যদি দেয়ার থাকে, তারপর যদি বাক্যটি শুরু হয় দেয়ার দ্বারা, তাহলে এটিকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হচ্ছে। সো ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে আমরা কি ধরনের কথা বলতে পারি? ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে আমরা মূলত কোনো ব্যক্তি বা কোনো বস্তু কোনো জায়গায় অবস্থান করছে, সো এই অবস্থান করার কথাটা বলতে পারি। কোনো ব্যক্তি বা বস্তু কোনো জায়গায় আছে, কেমন ধরনের কথা বলতে পারি আমরা একটু দেখি। যেমন দেখুন, দেয়ার, সবগুলোর শুরুতেই যদি দেয়ার থাকে, দেয়ারের পর যদি আমরা ক্যান বি বসিয়ে দেই, তাহলে অর্থ হয় যে হতে পারে বা থাকতে পারে, দুই ধরনের অর্থই বোঝায়। সেম জাস্ট দেয়ারের পর যদি আমরা কুড বি বসিয়ে দেই, তাহলে অর্থ কি হবে? হতে পারতো বা থাকতে পারতো, মানে ক্যানের পাস্ট ফর্ম কুড, অতীত বোঝাচ্ছে। শুড বি হলে হবে হওয়া উচিত বা থাকা উচিত। মে বি হলে হতেও পারে বা থাকতেও পারে, মানে এটি একটু কম সম্ভাবনা বোঝাচ্ছে। মাস্ট বি হলে কেমন অর্থ দাঁড়াবে? দেয়ারের পর দেয়ার মাস্ট বি, তাহলে অবশ্যই হবে বা অবশ্যই থাকবে। দেয়ারের পর যদি ইজ অথবা আর থাকে, তাহলে অর্থ হবে আছে। দেয়ারের পর ওয়াজ ওয়্যার থাকলে অর্থ হবে ছিল। দেয়ারের পর উইল বি হলে অর্থ হবে থাকবে, এবং হ্যাভ বা হ্যাজ বিন হলে অর্থ হবে হয়েছে। সো আমরা সিম্পলি প্রথমে একটি এখানে এক্সাম্পল দেয়া আছে, একটি বাক্য লেখা আছে, এই বাক্যটির ইংরেজি করব এবং এই একটি বাক্য থেকে কিভাবে শত বাক্য তৈরি করা যায় আমরা যা সেটি শিখে নেব অনেক ইজিলি। ওকে, তাহলে এখানে দেখুন, আমাদের গ্রামে একটি কলেজ হতে পারে। সো আমরা এই যে প্রথম বাক্যটিতে দেখতে পাচ্ছি ক্যান বি হতে পারে। সো এই বাক্য অনুযায়ী এই সেন্টেন্সটি লেখা আছে, এই ক্যান বি অনুযায়ী এই বাক্যটি লেখা আছে। ওকে, তাহলে আমরা প্রথমে একটু এটিকে ইংরেজি করব। ইংরেজি কিভাবে করব দেখুন, ইন্ট্রোডাক্টরি দেয়ার অর্থাৎ সূচনামূলক দেয়ার, তার মানে দেয়ার শুরুতেই থাকবে। সো আমরা দেয়ার ক্যান বি দেয়ার ক্যান বি লিখে ফেলি প্রথমে। তাহলে দেয়ার ক্যান বি, তাহলে দেয়ার ক্যান বি, দেয়ার ক্যান বির অর্থ কি দাঁড়াচ্ছে? হতে পারে বা থাকতে পারে। এখানে কি দেয়া আছে? হতে পারে, তার মানে হতে পারে কথাটির অর্থ ইংলিশ হয়ে গেল হতে পারে। কি হতে পারে? একটি কলেজ। সো আমরা দেয়ার ক্যান বি বা দেয়ার কুড বি, দেয়ার শুড বি এগুলো ব্যবহার করার পর যে জিনিসটি হতে পারে বা যে জিনিসটি থাকতে পারে সেই জিনিসটি সরাসরি লিখে ফেলবো। তাহলে দেয়ার ক্যান বি একটি কলেজ হতে পারে। হ্যাঁ, তাহলে আ কলেজ আমরা লিখে ফেললাম। তাহলে দেয়ার ক্যান বি আ কলেজ, একটি কলেজ হতে পারে। কই হতে পারে? আমাদের গ্রামে। হ্যাঁ, আমাদের গ্রামে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ইন আওয়ার ভিলেজ, ইন আওয়ার ভিলেজ। তাহলে দেয়ার ক্যান বি আ কলেজ ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি কলেজ হতে পারে। হ্যাঁ, সো দেখুন, এই জাস্ট একটি কথা থেকে আমরা জাস্ট এই জায়গাটুকু চেঞ্জ করে কিন্তু এই যে সবগুলো কথা আমরা ইজিলি বলতে পারি, বলে ফেলতে পারি অনেক ইজিলি। কিভাবে দেখুন, আমরা যদি দেয়ার ক্যান বির জায়গায় দেয়ার কুড বি বসিয়ে দেই, তাহলে অর্থ কেমন দাঁড়াচ্ছে? হতে পারতো। তাহলে দেয়ার কুড বি আ কলেজ ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি কলেজ হতে পারতো। পারে থেকে যে পারতো হয়ে যাবে তখন। হ্যাঁ, পারতো। তারপর আমরা যদি কুড বির জায়গায় শুড বি বসিয়ে দেই, শুড বি, তাহলে দেয়ার শুড বি আ কলেজ ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি কলেজ হওয়া উচিত। এই যে শুড বি অর্থ হচ্ছে উচিত, এখানে দেখাচ্ছে। তাহলে দেখুন, দেয়ার শুড বি আ কলেজ ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি কলেজ হওয়া উচিত। ওকে, সো আমরা আমাদের গ্রামে একটি কলেজ হতেও পারে এই কথা বলতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি দিব? মেবি। এই যে দেখুন, মেবি, হতেও পারে। তাহলে দেয়ার মে বি আ কলেজ ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি কলেজ হতেও পারে। ওকে, আমাদের গ্রামে অবশ্যই একটি কলেজ হবে সেটি বলতে চাচ্ছি। তাহলে এই যে অবশ্যই হবে, মাস্ট বি, আমরা জাস্ট এখানে
মাস্ট বি বসিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, দেয়ার মাস্ট বি আ কলেজ ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে অবশ্যই একটি কলেজ হবে। ওকে, আমরা বলতে চাচ্ছি আমাদের গ্রামে একটি কলেজ আছে, সেই ক্ষেত্রে কি বলবো, এই যে ইজ বা আর। সো একটি বস্তু হলে, একটি জিনিস বোঝালে বা একজন ব্যক্তি বোঝালে আমরা ইজ ব্যবহার করব, একের বেশি হলে আর। সো যেহেতু একটি কলেজ আছে, সো দেয়ার ইজ আ কলেজ ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি কলেজ আছে। ইজ, একদম সিম্পল। কলেজ ছিল যদি বলতে চাই তাহলে ইজ এবং আর এর পাস্ট ফর্ম ইজ ওয়াজ বা ওয়্যার। সো একজন হলে আমরা ওয়াজ দেব বা একটি হলে ওয়াজ দেব, তাহলে দেয়ার ওয়াজ আ কলেজ ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি কলেজ ছিল, অতীতে ছিল। হ্যাঁ, সো ইজ ওয়াজ এগুলোর পরে আমরা বি ব্যবহার করব না, জাস্ট এই যে মডাল গুলোর পর আমরা বি ব্যবহার করব। ওকে, তারপর আমরা যদি ভবিষ্যতের কথা বলতে চাই যে আমাদের গ্রামে একটি কলেজ থাকবে, সেই ক্ষেত্রে আমরা জাস্ট এখানে যদি উইল বি বসিয়ে দিই, দেখুন উইল বি, তাহলে দেয়ার উইল বি আ কলেজ ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি কলেজ হবে বা কলেজ থাকবে। হ্যাঁ, তারপর আমরা যদি বলতে চাই আমাদের গ্রামে একটি কলেজ হয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে কিভাবে বলতে পারি, দেয়ার হ্যাভ বিন বা হ্যাজ বিন, একটির জন্য আমরা হ্যাজ বিন ব্যবহার করবো, একের বেশি হলে হ্যাভ বিন করতাম। তাহলে দেয়ার, আমরা যদি হ্যাজ বিন বসিয়ে দেই, দেয়ার হ্যাজ বিন আ কলেজ ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি কলেজ হয়েছে, এই যে হয়েছে, হ্যাঁ, এই যে হয়েছে, উইল বি হলে থাকবে। সো এইভাবে কিন্তু ইজিলি কোনো একটি জিনিস কোথাও আছে আমরা জাস্ট এই জায়গাটি চেঞ্জ করে ইজিলি বলে ফেলতে পারছি। আমাদের কি করতে হচ্ছে, এই যে ক্যান বি অর্থ হতে পারে বা থাকতে পারে, কুড বি হতে পারতো বা থাকতে পারতো, শুড বি হওয়া উচিত বা থাকা উচিত, এই 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 অর্থগুলো আমাদের একটু প্রথমে মেমোরাইজ করে নিতে হবে ইজিলি। সো দেখুন, তো এখন আমাদের গ্রামে শুধু একটু কলেজই হতে পারে বা কলেজ থাকতে পারে এমন না, আমরা এই বাংলা বাক্যটিকে একটু চেঞ্জ করে অন্যভাবে লিখি, দেখি আমরা কিভাবে একটি বাক্য থেকে অনেক অনেক বাক্য তৈরি করতে পারি। হ্যাঁ, আমরা যদি এখানে লিখি আমার বাড়ির পেছনে একটি বাগান হতে পারে, হ্যাঁ, বা তার বাড়ির পেছনে একটি বাগান হতে পারে, আমরা যদি লিখি তাহলে তার বাড়ির পেছনে একটি বাগান হতে পারে। হ্যাঁ, তাহলে দেখুন দেয়ার ক্যান বি, তখন তো আর এই কলেজ থাকতেছে না। হ্যাঁ, দেয়ার ক্যান বি আ, বাগানের ইংলিশ কি আমরা জানি, বাগানের ইংলিশ হচ্ছে গার্ডেন। হ্যাঁ, গার্ডেন কই হতে পারে, তার বাড়ির পিছনে, তাহলে পিছনে বোঝাতে আমরা বাহাইন্ড ব্যবহার করি। হ্যাঁ, বাহাইন্ড হিজ বা হার হাউস দিতে পারি আমরা এখানে। হ্যাঁ, তাহলে দেয়ার ক্যান বি আ গার্ডেন বাহাইন্ড হিজ হাউস, তার বাড়ির পিছনে একটি বাগান হতে পারে। আবার যদি আমরা বলতে চাই তার বাড়ির পিছনে একটি বাগান হতে পারতো, তাহলে জাস্ট ক্যান বির জায়গায় কুড বি, তার বাড়ির পিছনে একটি বাগান হতে পারতো। দেয়ার কুড বি আ গার্ডেন বাহাইন্ড হিজ হাউস, তার বাড়ির পিছনে একটি বাগান হওয়া উচিত। দেয়ার শুড বি আ গার্ডেন বাহাইন্ড হিজ হাউস, তার বাড়ির পিছনে একটি বাগান হতেও পারে, সম্ভাবনা আছে অনেক কম। দেয়ার মে বি আ গার্ডেন বাহাইন্ড হিজ হাউস, বা থাকতেও পারে, হ্যাঁ, সেটাও বোঝাতে পারি। তার বাড়ির পিছনে একটি বাগান হবেই বা থাকবেই, তাহলে দেয়ার মাস্ট বি আ গার্ডেন বাহাইন্ড হিজ হাউস, তার বাড়ির পিছনে একটি বাগান আছে যদি আমরা বলতে চাই, তো আছে, তাহলে দেয়ার ইজ আ গার্ডেন বাহাইন্ড হিজ হাউস, তার বাড়ির পিছনে একটি বাগান ছিল, দেয়ার ওয়াজ আ গার্ডেন বাহাইন্ড হিজ হাউস। সো ইজিলি কিন্তু এভাবে আমরা কথাগুলো বলতে পারি। আমরা যদি এখানে বলি, দেখুন যে তার রুমে একটি কম্পিউটার থাকতে পারে, হ্যাঁ, কম্পিউটার থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, তাহলে দেয়ার ক্যান বি, থাকতে পারে, হ্যাঁ, হতে পারে বা থাকতে পারে, আমরা যেহেতু দুটি বোঝাতে পারছি, সো দেয়ার ক্যান বি, থাকতে পারে, আ কম্পিউটার, একটি কম্পিউটার, ইন হিজ রুম, তার রুমে। তাহলে যদি আমরা বলতে চাই তার রুমে একটি কম্পিউটার থাকতে পারে, দেয়ার ক্যান বি আ কম্পিউটার ইন হিজ রুম, তার রুমে একটি কম্পিউটার থাকতে পারে, তার রুমে একটি কম্পিউটার থাকতে পারতো, তাহলে দেয়ার কুড বি আ কম্পিউটার ইন হিজ রুম, তার কম্পিউটারে, তার রুমে একটি কম্পিউটার থাকা উচিত। দেয়ার শুড বি আ কম্পিউটার ইন হিজ রুম। সো আমরা কিন্তু বুঝতে পারলাম যে ইজিলি কোনো জিনিস, কোনো ব্যক্তি বা কোনো বস্তু কোনো জায়গায় যদি আমরা থাকা বোঝাতে চাই, সেই ক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে ইজিলি কিন্তু কথাগুলো বলতে পারি। কেমন ধরনের কথা বলতে পারি, এই যে সবগুলো কথা আমরা বলতে পারি, এবং ক্যান বি বসিয়ে দিলে হতে পারে বা থাকতে পারে, কোনটি বসিয়ে দিলে কেমন অর্থ আসে এখানে লেখা আছে, আমরা জাস্ট এই অর্থগুলো শিখে নেব এবং সেই অনুযায়ী সেগুলো এখানে বসিয়ে দিব।
এবং তার সাথে সামঞ্জস্য রেখে বাকি কথাটি আমরা যেটি বলতে চাচ্ছি সেটি বলে কিন্তু ইজিলি আমরা এই সবগুলো কথা বলে ফেলতে পারছি একটি বাক্য থেকে। সো আমরা অবশ্যই বাসায় এরকম প্রথমে একটি বাক্য তৈরি করে নেব, তারপর এই জায়গাটি জাস্ট চেঞ্জ করে করে অনেক অনেক বাক্য তৈরি করব এবং আমরা নিজেরাই প্র্যাকটিস করব। সো আশা করছি বুঝতে পারছি। সো এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা তো শুধু এই যে হতে পারে বা থাকতে পারে, তারপর আছে ছিল এই ধরনের কথাই বলবো না। আমরা তো এই ধরনের কথাও বলতে পারি যে হতে পারে না বা থাকতে পারে না, নেই বা ছিল না, অর্থাৎ না বোধক করতে চাচ্ছি, বা আমরা প্রশ্নবোধক করতে চাচ্ছি যে আছে কি, তোমার বাড়ির সামনে একটি বাগান আছে কি, বা এই গ্রামে একটি কলেজ আছে কি, এই গ্রামে 3টি কলেজ আছে কি, এই ধরনের প্রশ্ন করতে চাচ্ছি। সো সেভাবে তাহলে আমরা কিভাবে করব? তাহলে দেখুন, সেই না বোধক করার জন্য একদম সিম্পল, কিছুই করতে হবে না, জাস্ট একটি নট বসিয়ে দিতে হবে। নটটা কোথায় বসিয়ে দিতে হবে? এই ক্যান এবং বির মাঝখানে, কুড এবং বির মাঝখানে। তাহলে আমরা কি করতে পারি, এই বি গুলো একটু যদি মিশিয়ে দেই তাহলে ক্যান নট বি লিখতে পারি, কুড নট বি লিখতে পারি, শুড নট বি লিখতে পারি, মে নট বি লিখতে পারি, মাস্ট নট বি। তারপর ইজ নট বি, তো বি তো আর নাই, ইজের পর, তো সেই ক্ষেত্রে শুধু জাস্ট ইজ নট, ওয়াজ নট, উইল নট বি হবে, উইল নট বি। এবং এটি সাধারণত নেগেটিভ বা ইন্টারোগেটিভ ওইভাবে ব্যবহার হয় না বললেই চলে। হ্যাঁ, সো তাহলে কিভাবে আমরা বলতে পারি, দেখুন, তার বাড়ির পেছনে একটি বাগান হতে পারে। সো আমরা যদি বলতে চাই যে তার বাড়ির পেছনে 2টি বাগান থাকতে পারে না, হ্যাঁ, জাস্ট একটি হতে পারে, এভাবেই তো আমরা মানে বাক্যটি সামঞ্জস্য হচ্ছে না। একটি বাক্য দিয়ে যেহেতু সবগুলো কথা, সো একটি বাক্য দিয়ে সবগুলোর সাথে হয়তো বা সামঞ্জস্য হবে না, বাক্য দিয়ে আমাদের মিলিয়ে মিলিয়ে বলতে হবে। তাহলে আমরা যদি বলি রুমে 2টি কম্পিউটার থাকতে পারে না। সো আমরা এটি একটি বাক্য তৈরি করে নিলাম যে তার রুমে 2টি কম্পিউটার থাকতে পারে না। একটি রুমে 2টি কম্পিউটার কিসের জন্য প্রয়োজন? সো ওকে, তাহলে আমরা কিভাবে বলতে পারি? তাহলে দেখুন, দেয়ার ক্যান নট বি, আমরা একটির জন্য এ ব্যবহার করছি, সো যখনই 2টি হবে সো তখন তার এ ব্যবহার করা যাবে না, তখন আমরা টু ব্যবহার করব। টু কম্পিউটার্স। তাহলে দেখুন, কম্পিউটার সাথে একটি এস যুক্ত হলো, কেন? একের বেশি, সেজন্য। সো একের বেশি হলে আমরা এখানে যে নাউনটি আসবে তার সাথে একটি এস বা ইএস অনেক সময় যুক্ত হয়, সেটি যুক্ত করে দেব। তাহলে দেয়ার ক্যান নট বি 2 কম্পিউটার্স ইন হিজ বা হার রুম বসিয়ে দিতে পারি আমরা। তাহলে দেখুন, দেয়ার ক্যান নট বি 2 কম্পিউটার্স ইন হিজ রুম, তার রুমে 2টি কম্পিউটার থাকতে পারে না। আমরা যদি বলতে চাই তার রুমে 2টি কম্পিউটার থাকতে পারতো না, তাহলে দেয়ার কুড নট বি 2 কম্পিউটার্স ইন হিজ রুম, তার রুমে 2টি কম্পিউটার থাকা উচিত নয়। দেয়ার শুড নট বি 2 কম্পিউটার্স ইন হিজ রুম, তার রুমে 2টি কম্পিউটার নাও থাকতে পারে, তাহলে দেয়ার মে নট বি 2 কম্পিউটার্স ইন হিজ রুম। সো এভাবে আমরা সবগুলোর অর্থ দেখে নিয়েছি অলরেডি, হ্যাঁ, কোনটা দিয়ে কি হয়। সো আমি আর সবগুলো বলছি না সময় স্বল্পতার জন্য। সো এইভাবে কিন্তু আমরা জাস্ট ইজিলি এই কথাগুলো বলতে পারি। ওকে, এখন কথা হচ্ছে, আচ্ছা আমরা তো না বোধক করাও শিখলাম ভাইয়া, এখন আমরা প্রশ্ন করা কিভাবে শিখবো? হ্যাঁ, আমরা প্রশ্ন করতে চাচ্ছি। প্রশ্ন করার সময় তখন এই যে ক্যান, কুড, শুড, মে, এই যে মডাল ভার্ব বা এখানে যে বি ভার্ব গুলো রয়েছে এগুলো ধরে যদি আমরা জাস্ট এই দেয়ারের সামনে নিয়ে চলে আসি তাহলে কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আর নট গুলো থাকবে না। এই নট গুলো তখন আর তো থাকবে না। হ্যাঁ, আমরা যেহেতু প্রশ্ন করতেছি, এই নট গুলো ধরুন নেই, তাহলে কেমন দাঁড়ায় দেখুন, ক্যান দেয়ার বি 2 কম্পিউটার্স ইন হিজ রুম, তার রুমে কি 2টি কম্পিউটার থাকতে পারে?
প্রশ্ন হচ্ছে, সো আমরা লিখবো যখন তখন অবশ্যই কোশ্চেন মার্ক দিয়ে দেবো, আর বলার সময় তো লাগতেছে না। তাহলে ক্যান দেয়ার বি টু কম্পিউটারস ইন হিজ রুম, তার রুমে কি দুটি কম্পিউটার থাকতে পারে? কুড দেয়ার বি টু কম্পিউটারস ইন হিজ রুম, তার রুমে কি দুটি কম্পিউটার থাকতে পারতো? শুড দেয়ার বি টু কম্পিউটারস ইন হিজ রুম, তার রুমে কি দুটি কম্পিউটার থাকা উচিত? ইজ দেয়ার টু কম্পিউটারস ইন হিজ রুম, তার রুমে কি দুটি কম্পিউটার আছে? সরি, আমরা যখন দুটি বলবো সেই ক্ষেত্রে অবশ্যই আর ব্যবহার করতে হবে। হ্যাঁ, যেহেতু একের বেশি, সেই ক্ষেত্রে আমরা এখানে আর ব্যবহার করব, এখানে ওয়ার ব্যবহার করব। হ্যাঁ, ওয়ার। সো আমরা যখন একের বেশি ব্যবহার করব, হ্যাঁ, যেহেতু দুটি কম্পিউটার বা তিনটি কম্পিউটার, পাঁচটি কম্পিউটার, দুটি স্কুল, দুটি গার্ডেন, দুটি লাইব্রেরি, সো এইভাবে একটির বেশি যখন হবে তখন আমরা এই জায়গাটিতে জাস্ট ইজের জায়গায় আর ব্যবহার করব যদি একের বেশি হয়, এবং ওয়াজের জায়গায় ওয়ার ব্যবহার করব, আর এখানে হ্যাজের জায়গায় হ্যাভ, আর বাকি সবগুলো সেম থাকবে, একটি হলেও যা, দুটি হলেও যা। হ্যাঁ, সো ওকে। সো আমরা যদি বলতে চাই যে তার রুমে কি দুটি কম্পিউটার আছে, তাহলে আমরা বলতে পারি আর দেয়ার টু কম্পিউটারস ইন হিজ রুম, তার রুমে কি দুটি কম্পিউটার ছিল? সো ওয়ার দেয়ার টু কম্পিউটারস ইন হিজ রুম। হ্যাঁ, তার রুমে কি দুটি কম্পিউটার থাকবে? উইল দেয়ার বি টু কম্পিউটারস ইন হিজ রুম। সো এইভাবে কিন্তু আমরা ইজিলি প্রশ্নও করে ফেলতে পারি। সো আশা করছি আমরা বুঝতে পারছি যে ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহারটা আসলে কেমন। এটি দিয়ে আমরা কোনো বস্তুর অবস্থান সম্পর্কে কথা বলতে পারি, যে কোথাও আছে, থাকতে পারে, নেই, বা আছে কি, এইভাবে এই যে যতগুলো কথা আমরা শিখলাম, এই কথাগুলো জাস্ট আমরা অ্যাফার্মেটিভ করে বলতে পারি, তারপর নেগেটিভ করতে পারি বা ইন্টারোগেটিভও করতে পারি। হ্যাঁ, আবার নেগেটিভ ইন্টারোগেটিভও কিন্তু আমরা করতে পারি। নেগেটিভ ইন্টারোগেটিভ করার জন্য কি লাগবে? ক্যান নট কে পুরোটাই দেয়ার সামনে যদি নিয়ে আসি তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়েছে। তাহলে অর্থটা কেমন দাঁড়াচ্ছে দেখুন, ক্যান নট দেয়ার বি টু কম্পিউটারস ইন হিজ রুম, তার রুমে কি দুটি কম্পিউটার থাকতে পারে না, এ ধরনের উত্তর হবে। কুড নট কুড নট দেয়ার বি টু কম্পিউটারস ইন হিজ রুম, তার রুমে কি দুটি কম্পিউটার থাকতে পারতো না। সো এই ব্যবহারগুলো খুবই কম। সো তারপর যদি আমরা তৈরি করতে চাই নেগেটিভ ইন্টারোগেটিভ, সো আমরা এই মডাল প্লাস নট বা বি ভার্ব প্লাস নট সহ দেয়ারের সামনে নিয়ে আসতে হবে, তাহলে এই ধরনের কথাগুলো আমরা ইজিলি বলতে পারবো। সো আশা করছি ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার আমরা বুঝতে পারছি। সো আমাদের কি করতে হবে, এই যে কি পয়েন্ট এগুলো হচ্ছে কি পয়েন্ট। সো এই কি পয়েন্ট গুলোকে আমাদের একটু জাস্ট মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করে নেওয়ার পর এভাবে বাক্য তৈরি করে জাস্ট এই জায়গাটিতে অ্যাপ্লাই করতে হবে এবং আউট লাউড জোরে জোরে বলার চেষ্টা করতে হবে। সেভাবে প্র্যাকটিস করতে করতে কিন্তু দেখবেন একটি সময় ব্যবহারগুলো আমাদের ব্রেনে চলে আসছে। সো তখন আর এত ভেবে চিন্তে বলতে হচ্ছে না, আমরা ইজিলি বলে ফেলতে পারছি। সো আশা করছি ইন্ট্রোডাক্টরি দেয়ারের এই সবগুলো ব্যবহার আমরা বুঝতে পারছি। তারপরেও যদি কারো কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর করার চেষ্টা করব। সো আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ক্লাসটি কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন, এবং অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবেন যেন ক্লাসটি সবার মাঝে ছড়িয়ে যায় এবং আমরা যারা ইংরেজি শিখতে আগ্রহী তারা ইংরেজি শিখতে পারি, আমাদের দেশটাকে একটু এগিয়ে নিতে পারি। সো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।